নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা কাহিনী শোনাতে এসেছি, পরকীয়া। আমাদের ঘরে ঘরে প্রায়ই শোনা যায় পরকীয়া। পরকীয়া আসলে কি? পরকীয়া কি করা খারাপ না ভালো? পাড়া কাকিমা মাসিমারা বিকেলে যখন বসে তখন একটাই আলোচনা করতে থাকবে, অমুকের বউ জানিস তো পরকীয়া করেছে, অমুকের হাজব্যান্ড জানিস তো পরকীয়া করেছে। একটা নারী কখন পরকীয়া করে সেটা কি তোমরা জানো? একটা নারী কখনোই অন্য পুরুষের হাতটা ধরতে চায় না নিজের স্বামীকে ছেড়ে। অনেক কষ্ট, অনেক যন্ত্রণায় ওই নারীটা অন্য পুরুষের হাতটা ধরে, কারণ সে শান্তি চায়, সে একটু ভালোবাসা চায়। একটা নারী কখনো অন্য কিছুতে আটকে থাকে না। একটা নারী চাই না বড় অট্টালিকা, চাই না বড় বাংলো, চাই না গা ভর্তি সোনা, চাই না বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, চাই না শপিং মহলে গিয়ে দামি দামি ড্রেস পোশাক পরা। একটা নারীর চাই শুধু হাজব্যান্ডের কাছ থেকে বুক ভর্তি ভালোবাসা, একটু হাসি খুশি মেজাজ, একটু সভ্যভদ্র ব্যবহার, এতটুকুই চাই। একটু প্রতিবাদী হবে, একটু ভালোবাসবে, একটু কেয়ার করবে, ব্যাস তাহলেই হবে। যখন একটা নারী দেখে তার হাজব্যান্ড তাকে দিনের পর দিন প্রতিনিয়ত তার সাথে অবহেলা করছে, তাকে অসম্মান করছে সমাজের কাছে, বাচ্চাদের কাছে, তখন সেই নারীটা সহ্য করতে পারে না। তখন সেই নারীটা কাকে বলবে কথাগুলো? মা বাবাকে বলবে? মা বাবা তো অসুস্থ। দাদা বৌদিকে বলবে? তারা তো, দাদা হয়তো শুনবে, বৌদি হয়তো একটু ঠাট্টা করবে। বোনদেরকে বলবে? বোনরা বলবে তুই পারিস না অ্যাডজাস্ট করতে। তো তখন নারীটা কি বলবে? আর জানো তো বন্ধুরা, একজন নারী কিন্তু আরেকজন নারীই শত্রু হয়। নারীরা কখনো বলতে পারবো না 100% ভালো হয়। একটা নারীর শত্রুই থাকে আরেকটা নারী। তখন একটা নারী চায় অন্য একজনের সাথে তার কথাগুলোকে শেয়ার করতে। তখন তো সে খুঁজে নেয় তার বন্ধুকে। যখন একজনের সাথে একজনের মনেরই মিল নেই, তখন সেখানে থেকে কী লাভ আছে? তখন সে ভাবে যে ওই বন্ধুটার সাথে তো আমার মনের মিল হয়েছে, ওই বন্ধুটার সাথে কথা বলে তো আমি আরাম পাচ্ছি, ওই বন্ধুটার সাথে আমি থেকে তো হাসছি অ্যাটলিস্ট, ওই বন্ধুটা তো আমাকে ভালো রাখছে, সে আমি ভাত খাচ্ছি কিনা সেটা খবর নিচ্ছে, সে আমার চোখ দেখে বুঝে ফেলছে আমি কান্না করেছি কিনা, সে আমার চোখ দেখে বুঝে ফেলেছে আমি কষ্টে আছি কিনা, সব আমাকে দেখেই ও বুঝে ফেলেছে। তার মানে সে আমাকে ভালোবাসছে, তার মনে আমার প্রতি ভালোবাসা আছে, আর আর কিছু নেই। তো তখন কিন্তু সেই নারীটা তার প্রতি আসক্ত হয়, তাকে ভালোবাসতে শুরু করে। তখনই সমাজ তাকে নাম দিয়ে দেয় সে পরকীয়া করেছে। কিন্তু পরকীয়া করার মূল কারণটা তো তোমাদেরকে বললামই। একজন স্বামীর অবহেলা একটা নারীকে পরকীয়া করতে বাধ্য করে। আবার কিছু ক্ষেত্রে কিছু নারীরা পরকীয়া করে না, তারা কি করে অন্য পথ বেছে নেয়, যে পথটা খুব কঠিন। সেই পথটা হলো সেপারেশন বা ডিভোর্স বা সুইসাইড। তো একজনকে তো বাঁচার অধিকার আছে, তাই না বলো? সে যদি পরকীয়া করে বেঁচে থাকে তাহলে কি ক্ষতি আছে? কোনো তো ক্ষতি নেই। সে থাকুক না তার মতে, সে বাঁচুক না তার মতে, তাতে কি হবে? কার কি সম্মান যাবে? সে যদি না থাকে তাহলে কি সম্মানটা থেকে যাবে? আমি তো মনে করি না সেটা। সেরকমই একটা পুরুষও কিন্তু সেম পর্যায়ে। একটা স্ত্রী যদি একটা পুরুষকে অবহেলা করে, একটা পুরুষের সাথে যদি খারাপ ব্যবহার করে, তার সামনে দাঁড়িয়ে যদি অন্য একটা ছেলের সাথে ভালো ব্যবহার করে, তার সাথে যদি মেশে, তাকে যদি ভালোবাসে, সেই পুরুষ কিন্তু সেটা সহ্য করতে পারে না। তখন সেই পুরুষের মনেও কষ্ট হয়। সেই পুরুষও, আমরা নারীরা কি করি? বুক ফেটে কান্না করতে পারি, কিন্তু একটা পুরুষ কিন্তু কখনো কান্না করতে পারে না। তখন সেই পুরুষটা কি করে? সেও খোঁজে একজনকে, মনের মানুষ। সে যখন পেয়ে যায় তখন তার সাথে থাকে। তখন কিন্তু সেও কিন্তু পরকীয়াতেই থাকে, কিন্তু তার নামটা কিন্তু বেশি উচ্চারিত হয় না। কারণ কি জানো তো? সে তো ছেলে। সোনার আংটি তো বেকাও ভালো, কিন্তু আমরা তো মেয়ে, আমাদের তো সব কিছুতেই দোষ। নারী মানেই তো দোষের হাড়ি। পাড়া কাকিমাদেরকে শুনবে তো, অমুকের অমুকের ছেলেটা কি ভালো রে, বউটাই ভালো না, তার জন্যই অমুকের ছেলে পরকীয়া করেছে, বউটাই দোষ আছে, বউটারই কোনো খারাপ নজর আছে কারো প্রতি। কেউ কিন্তু কখনো খতিয়ে দেখতে আসে না যে হাজব্যান্ড ওয়াইফটার মধ্যে কি হচ্ছে, ওরা কেন সুখী নয়, কেন ওরা দূরে দূরে থাকে। একটা হাজব্যান্ড ওয়াইফ সবার আগে, হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগে সবার আগে হতে হবে বন্ধু। একটা হাজব্যান্ড ওয়াইফ যদি খুব ভালো বন্ধু হয় তাহলে সেই ঘরে কোনো দিন অশান্তি হবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ভালো থাকে। হাজব্যান্ডকেও স্ত্রীকে বুঝতে হবে, স্ত্রীকেও হাজব্যান্ডকে বুঝতে হবে। দুজনে উভয়ের যদি বোঝাবুঝিটা ভালো থাকে তাহলে সেই সংসার সুখেরই হবে। তখন কোনো ঘরে ঘরে পরকীয়া হবে না, বা একজন নারী একজন স্বামীকেও ছেড়ে যাবে না, একজন স্বামী একজন স্ত্রীকেও ছেড়ে যাবে না। তার জন্য প্রত্যেকটা
মানুষকেই মানে বলি যে নিজেদের মধ্যে সম্পর্কটাকে ঠিকঠাক করে সুন্দর করে সংসার করো, সংসারে সুখ শান্তি আনো, দুদিনের জীবন হেসে খেলে কাটিয়ে যাও। কি হবে এত অহংকার করে, কি হবে এত ইগো দেখিয়ে, কি হবে টাকা পয়সার দিমাগ দেখিয়ে? টাকা পয়সা তো আর আমরা নিয়ে যাব না, যখন চলে যাব তখন তো খালি হাতেই যাব। এসেছিলাম তো একা, যাবো তো একা, তো এত অহংকার এত ইয়ে করার কি দরকার আছে? একটু সময় দাও, একটু সুযোগ দাও, সুন্দর করে সংসার করো। তো বন্ধুরা, আজকে যাচ্ছি। তো তোমাদের আমার এই মনের কথাগুলো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জানি অতটা গুছিয়ে বলতে পারিনি, যেটা মনের কথা সেটাই আমি বললাম। ভালো লাগলে একটা সুন্দর করে কমেন্ট করে যেও। তো যাই, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর স্কিপ না করে আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো।